পবিত্র কোরআনে সূরা আদিয়া নামে একটা সূরা নাজিল আছে যে ঘোড়া কিন্তু একটা বরকতময় প্রাণী। কারো বাড়িতে বা খামারে বা নিজের কাছে থাকলে এটা কিন্তু অটোমেটিক ভাবে আল্লাহর রহমত বা বরকত নাজিল হয়। এটার কারণেই মূলত আমাদের প্রথমেই ঘোড়া পালনের উদ্দেশ্য ছিল। আমি মনে করেন যে যেটা বলি মূলত এরা ওটা শোনে। এটা আছে আমার পাশে ওই যে কালোটা, ওটা যদি সালাম দিতে বলি সালাম দেয়। আমাদের এই পপুলার এগ্রো ডেয়ারি ফার্মের যিনি ওনার ঘোড়া পালন করতে চাইছিল শখের বশবর্তী হয়ে, একটা ঘোড়া পিঠে উঠবে আগেকার দিনে রাজা বাদশাদের মতন। এই অনুযায়ী আমাদের ঘোড়ার ফার্মটা শুরু। এই জন্য একটা ভালো মানের একটা মারোয়ারি ঘোড়া করার জন্য বাংলাদেশের প্রান্ত থেকে প্রান্তে আমরা যাচ্ছিলাম। ঘোড়ার প্রতি আমাদের আসলে আগে এমন কোনো ধারণা ছিল না যে ঘোড়াটা আসলে কেমন বা কি কি জাত আছে ঘোড়াটার। বাংলাদেশের প্রান্তে ও প্রান্তে যখন ছুটে চলছি তো বিভিন্ন জাতের ঘোড়া দেখা পাই, যেরকম দেশি ঘোড়া, মারোয়ারি, সিন্ধি এবং বিভিন্ন ক্রোস জাতের ঘোড়া। তো তার ভিতরে আমাদের সবচেয়ে চয়েজেবল ঘোড়া ছিল হচ্ছে মারোয়ারি ঘোড়া। এটা দেখতে সুন্দর, তো সেই অনুযায়ী আমরা যাচাই বাছাই করে একটা ঘোড়া কিনলাম। কেনার পরে একটা জিনিস আমরা লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যে বাংলাদেশে কোথাও আসলে ওইরকম কোনো ব্রিডিং ঘোড়ার ফার্ম নেই যে যেখান থেকে আপনার বাচ্চা উৎপাদন হচ্ছে এবং সারা বাংলাদেশে সেটা ডিস্ট্রিবিউট হচ্ছে। যারা রেস করে বা অন্যান্য বাংলো বাড়ি রিসোর্ট, যারা যে ঘোড়াগুলো আমরা দেখতে পাই, এই ঘোড়াগুলো হচ্ছে আমরা সেভাবে খুঁজে পাচ্ছি না। আমরা যেখানে যাচ্ছি আমরা একটা জিনিস দেখি যে আপনার ইন্ডিয়া থেকে ঘোড়াগুলো তারা কালেক্ট করে এবং হচ্ছে বাংলাদেশে তারা বিক্রি করে। আমরা যখন আনতে গেছিলাম সেখানে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে আসলে ঘোড়ার বাচ্চা তেমন অ্যাভেলেবল না। এই জাতের মারোয়ারি জাতের ঘোড়ার বাচ্চা অ্যাভেলেবল না। যেখানে যায় আপনার বড় জাতের ঘোড়াগুলা, যেগুলো আপনার রেসের কাজে ব্যবহৃত হয়, কোনো ফার্ম আছে বা কারোর বাড়িতে যে বিট করতেছে এমন কিছু পাচ্ছি না। তখন আমরা প্রশ্ন করলাম যে আপনারা কেন হচ্ছে এটা বিট করান না বা এর থেকে বাচ্চা নেন না। অনেকের কাছে যে প্রশ্ন করছি এমনটাই, তো সেখান থেকে অ্যান্সারটা বেশিরভাগই এমনই আসছে যে বাংলাদেশের আবহাওয়ার সাথে অতটা হচ্ছে সহনশীল না মারোয়ারি জাত ঘোড়া থেকে হচ্ছে আপনার বাচ্চা উৎপাদন হবে। এবং ইন্ডিয়া থেকে যখন ওরা পার করে নিয়ে আসে বা বৈধ বা অবৈধ কিভাবে নিয়ে আসে ওটা আমরা জানি না। এমন ভাবে নাকি ওরা চায় যে আসলে বাংলাদেশে এটা জাতটা এতটা উন্নত না হোক। আমরা ব্রিডিং করতেছি, এটা হচ্ছে আপনার কমার্শিয়াল ভাবে ব্রিডিং করতেছে। বাংলাদেশে আমরা যখনই হচ্ছে আপনার ঘোড়া কালেক্ট করার জন্য এখান থেকে ওখান থেকে ছুটে বেড়ালাম, তখন আমরা দেখছি যে হয়তো কারোর বাড়ি একটা দুটা হচ্ছে বাচ্চা কনসেপ্ট হচ্ছে বা বাচ্চা দিছে। তো ঘোড়াগুলোর আসলে জাত উন্নয়নটা ঠিক ছিল না। হয়তো কেউ মারোয়ারির সাথে সিন্ধি ক্রস করছে বা মারোয়ারির সাথে দেশি ক্রস করছে, এমন কিছুটা ধারণাটা নিয়ে আছে আমরা মূলত খামার আমাদের প্রথম একটা যাত্রা শুরু। একমাত্র এখান থেকেই মারোয়ারি জাতের ঘোড়াটা উৎপাদন হবে, আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এটা পৌঁছে দিতে পারবো। আমাদের এখানে এখন পর্যন্ত 3টা বাচ্চা হয়েছে। এগুলো আপনার ঘোড়াগুলো আছে ম্যাক্সিমাম সবই প্রেগনেন্ট, কোনোটা 9 মাস, কোনোটা 8 মাস, কোনোটা 5 মাস। ঘোড়া আসলে মূলত বাচ্চা দেয় 11 মাসে একটা করে বাচ্চা দেয়। আমাদের এখানে যে 2টা বাচ্চা আছে, এটার প্রথম আমাদের ঘোড়ার প্রথম বাচ্চা। অ্যাডাল্ট যে ঘোড়াগুলো আছে বড় ঘোড়া, এগুলো আমরা বিক্রি করি। ঘোড়ার খাবারটা হচ্ছে আপনার গবাদি প্রাণী যে খাবারগুলো, এইগুলোই একই খাবার। যেরকম গবাদি প্রাণী যে গম ভুসি, ছোলা ভুসি, ডাব্লিউ ভুসি, ঘাস, এই খাবারটুকু আমরা ওদের খাওয়াই। এদের আবার দুধ খাইতে পছন্দ করে, যেটা আমরা গরুর দুধটা খাওয়াই, ওদের কাঁচা ছোলাটা এগুলো খাওয়াই। প্রতিনিয়ত আমাদের এখানে ফোন আসে বা এখান থেকে যারা ভিজিটর আছে তারা দেখতে আসে বা ক্রয় করতে আসে, ক্রয় করে নিয়েও যাচ্ছে। তারপরে এখন আমাদের কমার্শিয়াল ভাবে চিন্তা ভাবনা নিচ্ছি। ঘোড়া তো আসলে অনেক বুদ্ধিমান, চালাক, চতুর। ঘোড়া তো কথা শুনে। ঘোড়া যদি আপনার কথা না শুনে, এত বড় হচ্ছে হিংস্র প্রাণী, বনের প্রাণী, সংস্পর্শে এসে আমাদের কথা শুনতেছে, আমাদের কথা মতন কাজ করতেছে। আগেকার দিনে যেরকম ঘোড়া দিয়ে কিন্তু মানুষ যুদ্ধ করতো, যানবাহনের কাজে ব্যবহৃত হতো, তো তখনও কিন্তু আসলে ঘোড়া মানুষের কথা শুনে বা প্রভু ভক্ত, এই কারণেই কিন্তু মানুষ ঘোড়া দিয়ে এত কাজ করাতে পারছে। সবসময় রক্ষণাবেক্ষণটা খুবই জরুরি, যেরকম এদের পরিষ্কার পরিচ্ছন্ন বা হাঁটা চলা, সবসময় এটা ট্রেনের ব্যবস্থা করা, ব্যায়াম, ওদের যে খুর, কারণ ওরা তো 4 পায়ের উপরে যে দাঁড়ায়, এই খুরটা খুবই জরুরি। কারণ ওদের যে খুরটা ভালো না থাকে তাহলে কোনো কিছুই ঘোড়া সুস্থ না। একটা সুস্থ ঘোড়ার মূল বৈশিষ্ট্য হচ্ছে তার পায়ের খুর। এদের তো অনেক প্রকারেরই আছে, দৌড় আছে যেমন, এরপরে কদম দৌড় বলি। কদম দৌড়ে মনে করেন যে তারাইতে আমার ভালো লাগে। কদম দৌড় মানে যে আপনার আটুরে এখান থেকে নিচে পর্যন্ত লড়বো, আমি তো আর পুরো বসে থাকবো, আমার ঝাঁকি লাগবো না। এটা মনে করেন যে নাগাম আছে, নাগামে এছাড়া দিই, ওই এছাড়া অনুভব। এটা মনে করেন যে ওই সাইড আমাদের জায়গা আছে, ওই জায়গাতে নিয়ে যায় প্রথম হাঁটাই, হাঁটানোর পরে মনে করেন যে কদম দৌড় একটু দিই, তারপরে ধাপে ছাড়ি। ধাপ দৌড় আছে। এদের কথা মানে এছাড়া বোঝাইতে আমার 3 মাস লাগছে। ঘোড়াদের সময় বাচ্চা দেয়, এই সময় মনে করেন যে মানুষ লাগে না, আমাদের লাগে না, আপনি আপনি হয়। আগে তো জানতাম যে বাচ্চা হইব, কিন্তু তারপরে আমরা এসে দেখি যে বাচ্চা হয়ে আছে, কেন আমাদের কোনো সাপোর্ট লাগে না।